আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম হচ্ছে সোহাগ হোসেন, বয়স 36 বছর, কাতার প্রবাসী। সোহাগ সাহেব প্রায় 3 বছর ধরে ডান হাঁটুতে সমস্যা নিয়ে ভুগতেছেন। হাঁটতে গেলে তার ব্যথা হয় এবং শুয়ে থাকলেও মাঝে মাঝে ব্যথা করে। এই সমস্যা নিয়ে প্রায় 3 বছর সে কাটিয়ে দিয়েছে এবং এই সমস্যার জন্য সে কাতার থাকা অবস্থায় প্রায় 2 বার বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে সে বিভিন্ন ডাক্তারের কাছে যায়। এই সমস্যার জন্য তার ডান হাতে ইনজেকশন দেওয়া হয়, স্টেরয়েড ইনজেকশন, পাশাপাশি ডান হাঁটু থেকে ব্লাড বের করেছে সে বলতেছে। এইভাবে তার ট্রিটমেন্ট চলতেছিল। প্রায় 3 বছর ধরে তার সমস্যার সমাধান না হওয়ায় সে আমার কাছে আসে গত 3 মাস আগে। আসার পরে আমি তার পা এক্সামিনেশন করি। পরে আমার কাছে অতটা মনে হচ্ছিল না যে তার পায়ের রগ ছিঁড়েছে। পরীক্ষা টিকে করলাম। তো তারপরে আমি তাকে তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে পায়ের রগ ছিঁড়ে গেছে, পেলাম না আমার ক্লিনিক্যাল পরীক্ষা। পরবর্তীতে আমি তাকে একটা এক্সরে দেই, এমআরআই দেই। এমআরআই দেওয়ার পরে আমি দেখতে পাই যে তার ডান পায়ের এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টে মিউকয়েড ডিজেনারেশন হয়েছে, পাশাপাশি পার্শিয়াল টিয়ার হয়েছে। পরে ওনাকে আমি বুঝিয়ে বলি যে আপনার আসলে পায়ের রগটা যে এসিএল, এটা ফুল টিয়ার হয় নাই, কিন্তু এটা মিউকয়েড ডিজেনারেশন হয়েছে। এটা এক ধরনের এসিএল এ এক ধরনের রোগ, যেটাকে আমরা মিউকয়েড ডিজেনারেশন বলে থাকি। তো তাকে বলার পরে আমি বলি যে আপনি আরো কিছুদিন দেখতে পারেন যে আপনার সময় আমি ওষুধ দিব, কিছু দেখেন আপনার উন্নতি হয় কিনা। অর্থাৎ তাকে কিছু ব্যথার ওষুধ দিতে চাইছিলাম আমি। পরে সাপ্লিমেন্টারি কিছু ক্যালসিয়াম আরো হচ্ছে গ্লুকোজ, আমি এগুলো দিয়ে আমি দেখতে চাইছিলাম যে তার উন্নতি হয় কিনা। তো সে বললো যে আমি অলরেডি 3 বছর ধরে এর চিকিৎসা নিয়েছি, আমি এই হাঁটুর ব্যথা দিয়ে ভুগতেছি এবং কোনোভাবেই আমি উন্নতি হচ্ছি না। তা আমি আর মেডিসিন দিতে চাই না, আমি এটা সরাসরি আমি দেখতে চাই পায়ে কি হয়েছে। তখন আমি তাকে বলি যে আমরা সাধারণত হাঁটুতে যে অপারেশন করি, আমি না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করি। ওনাকে বুঝিয়ে বলা যে প্রথমে আমি আর্থ্রোস্কোপির মাধ্যমে আপনার ডান হাঁটুর ভিতরে আমি আর্থ্রোস্কোপিক মেশিন ঢুকে ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখবো। আমি যদি এখানে আমি দেখি কোনো সমস্যা থাকে, মিনিসকাস যদি কোনো সমস্যা থাকে, অথবা এর পাশাপাশি এসিএল এ যদি কোনো সমস্যা থাকে, অথবা এসিএল যদি টিয়ার হয়ে থাকে, তাহলে আমি ট্রান্সলেশন করে দেওয়ার। এবং সেই অনুযায়ী আমি তাকে সব বলার পরে সে অপারেশনের জন্য রাজি হয়। অপারেশনের জন্য আমি তাকে যেদিন সকালে ভর্তি হতে বলি সে ভর্তি হয়। তারপরে আমি দুপুরে তার অপারেশন করি। অপারেশনের পরে আর্থ্রোস্কোপি ইভালুয়েশন করতে গিয়ে আমি তার দেখি তার ডান হাঁটুর যে এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট আছে, সেই এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টে মিউকয়েড ডিজেনারেশন হয়েছে এবং পাশাপাশি একটু পার্শিয়াল টিয়ার হয়েছে। তো তারপরে আমি তার এই যে মিউকয়েড ডিজেনারেশন এসিএলটাকে আমি কমপ্লিট ডিসেকশন করি। কমপ্লিট ডিসেকশন করে আমি ওখানে নতুন করে তার এন্টেরিয়র ক্রুশিয়াল রিকনস্ট্রাকশন করে দিয়ে আসি। আজকে তার অপারেশনের পরে তার 3 মাস হয়ে গেছে। 3 মাসের মধ্যে আমি তাকে অপারেশনের পরে যা যা নিয়ম বলেছি তা সে সবগুলোই শুনেছে। পোস্টঅপারেটিভ প্রটোকল যেভাবে মানতে বলেছি সেভাবেই মানছে। আজকে 3 মাস পরে তার রোগী অপারেশনের পরে যতটুকু ইমপ্রুভ করা দরকার ঠিক ততটুকুই তার সে ইমপ্রুভ করেছে এবং আশা করি আগামী 6 মাস অথবা 9 মাস পরে সে একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। অর্থাৎ এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করার পর যে পোস্টঅপারেটিভ প্রটোকল আছে 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে সে একদম পুরো ভালো হয়ে যায়, এটা হয়ে যাবে। এখন আপনারা দেখেন সাহেব কেমন হাঁটতে পারে। সোহাগ সাহেব এখন সম্পূর্ণ হাঁটতে পারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নিচে বসেন সোহাগ সাহেব। সোহাগ সাহেবের এখন আর কোনো ব্যথা নেই। আর একটু জগিং করেন, সোহাগ সাহেবের অপারেশনের আগে সোহাগ সাহেবের যে সমস্যা ছিল, পায়ে হাঁটতে গেলে ব্যথা হইতো, দেখা গেল শুয়ে থাকার পর মাঝে মাঝে তার ব্যথা করতো, এই যে তার সমস্যাটা ছিল, অপারেশনের পরে সোহাগ সাহেবের এখন সেই সমস্যা একদম দূর হয়ে গেছে। অর্থাৎ সোহাগ সাহেব এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এখন সোহাগ সাহেবের কাছ থেকে আপনারা শুনেন সোহাগ সাহেবের কি সমস্যা হয়েছিল এবং তার পরবর্তীতে সে কি কি চিকিৎসা নিয়েছিল এবং এখন সোহাগ সাহেব কেমন আছে এবং এখন সে মনোবল ফিরে পেয়েছে এবং এখন সে আবারও সে কাতার চলে যাবে, বিদেশে প্রবাসী জীবন শুরু করবে। সোহাগ সাহেব আপনি একটু সুন্দর করে দর্শকদের বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম সোহাগ হোসেন, আমার বাড়ি চাঁদপুর কচুয়া। আমার পায়ের রোগের সমস্যা ছিল। আমি বাইরে ডাক্তারের কাছে গেছি, এখানে 2-3 বার ডাক্তার কাছে গিয়েছি। তারপরে দেখার পরে আমি 2 ডাক্তারে গেছি মানে বাইরে থেকে 2 বার আসছি। আমি প্রথমবার আসছি কুমিল্লা গেছি, দ্বিতীয়বার আসছি আবার কুমিল্লা গেছি। মানে এরা মানে পায়ের রোগের থেকে বার করছে, ব্লাড বার করছে, আরেকজন ইঞ্জেকশন পুশ করছে। মানে একটু ব্যথা কম ছিল, কমার পরে আবার যে সেই বাইরে দাঁড়িয়ে কাজ করলে আবার যে সেই ব্যথা হয়ে যেত আর কি। মানে আমি যদি আমি ব্রেস্ট করলে মোটামুটি ঠিক থাকতো। 10 মিনিট হাঁটার পর মানে অনেক ব্যথা বাড়িয়ে যেত, হাঁটা যেত না বা সিঁড়ি দিয়ে উঠে নামা করা যেত না। ইনশাল্লাহ এখন আমি অপারেশন করছি। আমি মনে করছি হয়তো আমার পা হইব না, হয়তো মনে করছি এটা মানে জীবনের সাথে মিশে গেছে। ইনশাল্লাহ এখন অপারেশন করছি। এখন স্যারের ধন্যবাদ জানাই। এখন ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ, মানে এখানে হাঁটা চলা দূরে এখন করতে পারি ইনশাল্লাহ। এখন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা সোহাগ সাহেবের মুখ দিয়ে শুনলেন যে সোহাগ সাহেবের কি সমস্যা ছিল, সোহাগ সাহেবের পর কি সমস্যা হয়েছে এবং কিভাবে সে এখন আল্লাহর মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে। তো আপনাদের সবার কাছে বলবো যে সোহাগ সাহেবের জন্য আপনার দোয়া করবেন। সোহাগ সাহেব একজন কাতার প্রবাসী, সে কাতারে থাকে, কাতারে থেকে আমাদের বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে, একজন রেমিটেড যোদ্ধা।
কথায় তাকে আমরা যদি বলি একটা যোদ্ধা। তো সে আমাদের বাংলাদেশের ডাক্তারদের উপরে ভরসা করে আমাদের এখানে মনোচিকিৎসা করছে, সেজন্য আমি সোহাগ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আর এর পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কারো পায়ে যদি অর্থাৎ নি জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, যে কারো যদি অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ মেনিসকাস সমস্যা থাকে, অথবা নি জয়েন্টের অন্য যে কোনো সমস্যা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া শোল্ডার জয়েন্টে কারো যদি শোল্ডার জয়েন্টে রিকাইন শোল্ডার ডিসলোকেশন অর্থাৎ বারবার শোল্ডার জয়েন্ট ছুটে যায়, অথবা কারো যদি রোটেটর কাপ টিয়ার অর্থাৎ শোল্ডার জয়েন্টের মাংসপেশি ছিঁড়ে যায়, অথবা স্ল্যাপ টিয়ার হয়, অথবা ফ্রোজেন শোল্ডার হয়, অথবা অস্টিও আর্থারাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকে, তাহলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সকালে চিকিৎসা দেওয়ার পরে বিকেলে আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।